নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শামুদাস লাইফস্টাইল। নতুন বছর সকলের জন্য শুভ হোক। 2026-এর প্রথম দিনে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের দিনটিতে চারবাক নাট্যগোষ্ঠী তাদের 50 বছর উদযাপন করল একাডেমি অফ ফাইন আর্টসে। সারাদিনে 3টি নাটক তারা মঞ্চস্থ করল। আসল জিনিস, চরণের সেবা লাগে, আর সবশেষে তাদের সেই বিখ্যাত নাটক চলো পটল তুলি, যার মুখ্য চরিত্রে আজ আদিত্য সেনগুপ্ত অভিনয় করল। আমিও আমন্ত্রিত দর্শক হয়ে সেদিন সন্ধ্যায় উপভোগ করলাম চলো পটল তুলি। পুরো একাডেমি চত্বর সেদিন চারবাকের ইতিহাসে সুসজ্জিত ছিল। সেদিন সন্ধ্যায় আমার সঙ্গে পেয়ে গেলাম হংসরাজের টিয়া এবং নিরুকে, সঙ্গে নমিতা তো ছিলই। একটা বিশেষ দিন, ইংরেজি শুভ নববর্ষে তোকে অনেক অনেক শুভকামনা রইল। তো সারা দিন খুব পরিশ্রমে কেটেছে, সবাইকে তৈরি করা। তুই সবসময় ব্যাকগ্রাউন্ডে থেকেছিস, যদিও দুপুরের শোটা আমরা দেখিনি। তো চলো পটল তুলি দুর্দান্ত শো হয়েছে, তার জন্য তোকে কংগ্রাচুলেট করছি। তোর কি ফিলিংস বল? আমার ফিলিংস বিশেষ করে বেনু নেই, 4 জায়গায় পুরস্কার করলো। আমার সত্যি আমি ভীষণ মানে ইমোশনাল হয়ে পড়েছি। তার মেন কারণ হচ্ছে যে ভাবনাটা দীর্ঘদিন ধরে আমার মাথার মধ্যে ছিল, যে আমরা তো অনেক দিন করলাম, এইবারে পরবর্তী প্রজন্মকে এগিয়ে আনতে হবে, এবং তার জন্যে চলো পটল তুলি হচ্ছে এক মানে সেরা নাটক, যেটা পরবর্তী প্রজন্মকে সামনে এগিয়ে দেওয়া যায়। সেইটা দর্শকরা যেভাবে অভিনন্দন জানিয়েছে, আমার মনে হয় যে হয়তো সেই প্রয়াসটা হয়তো সার্থক হয়েছে। আমার সব থেকে আনন্দের জায়গা এটাই। এবং আমাকে দু একজন বলে গেলেন যে চিন্তা নেই, আগামী 50 বছরের জন্যে প্রজন্ম তৈরি হয়ে গেছে, এর থেকে বড় পাওনা কিছু নয়। অনেক ধন্যবাদ তোকে, সুস্থ থাক, ভালো থাক। আমিও তোদের সকলকে আমার নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকে এখানেই হংসরাজের টিয়াকে আমরা পেয়ে গেছি। তার কারণ হচ্ছে অরিন্দমেরই বোন স্বর্ণালী নাগ, ওই তো টিয়ার অভিনয় করেছিল, এতদিন আপনারা জেনে গেছেন। আজকে ওর দাদা ওতপ্রোতভাবে জড়িত এখন চারবাকের সঙ্গে। তো সেই স্বর্ণালীকেই আমরা প্রশ্ন করব, আজকে চারবাকের এই সাফল্যে তোমার কি ফিলিংস? আগে সকালকে জানাই 2026 পড়লো আজকে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই 1 জানুয়ারিটা একটা একদম অন্যভাবে কাটে, কোনো কাজ সত্যি কথা রাখি না। তার কারণ হচ্ছে যেহেতু আমার দাদা চারবাকের সাথে জড়িত, এবং বৌমুনি, খেয়ালি দস্তিদার, ওরা সব একসাথে এখানে রয়েছে যেহেতু চারবাকে, সেই জন্য আজকের দিনটা আমি পার্টিকুলার কোনো কাজ রাখি না। আমি পুরো চারবাকের জন্য আজকের দিনটা কাজ থাকি। আমি অলরেডি ম্যাটিনি শোয়ে ওদের একটা প্রোডাকশন নামলো চরণের সেবা লাগে, ওটা যদিও আমার আগে দেখা, তা সত্ত্বেও আজকে আবার দেখলাম। এবং সেকেন্ড শোটা দেখবো চলো পটল তুলি। এই চলো পটল তুলি কিন্তু আগে অনেকবার হয়ে গেছে, এবং আজকে যারা করবে একদম ইয়াং জেনারেশন চলো পটল তুলি করবে, সেটা এনজয় করব জানি, এবং সেটা দেখতেই আমরা এসছি। এবং সাথে এসেই দেখি শামুদা এসে গেছে, আমাদের শামুদা, হংসরাজের শামুদা। আগে তো বলেইছি আমরা শামুদাকে শামুদাই রাখি। শামুদার ইউটিউব চ্যানেলের জন্য শামুদা এখন এটা একটা ভিডিও করছে। আর কি বলবো, যাই হোক, এই ব্যাপারে তো অনেক কিছু জানলাম। তো এই 2026 নতুন বছর তোমার জীবনে কিভাবে দেখতে চাও তুমি? জীবনে দেখতে চাই বছরটা যেন সকলের ভালো কাটে, শুধু আমার না, প্রত্যেক মানুষের যেন ভালো কাটে, এটাই চাই।
অন্তত আমি তো বলবো আমাদের সবার জীবনে যেন বেটার কিছু ঘটে, একদম এটাই কামনা করি। যে যেরকম চলছে তার থেকে যেন আরো উন্নতি করে, যে যার কাজে আছে সেটা যেন আরো উন্নতি হয়, এটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শামুদা। সব্যসাচী চক্রবর্তী কিছু বলেন আপনাদের। আলাদা করে কিছুই বলবো না। সুবিধার আমার থেকে অনেক বেশি ইতিহাস জানা আছে। যদিও আমি বলতে পারি যে আমি এই 50 বছর দলের সঙ্গে যুক্ত, যেটা প্রথম 1976 থেকে 83 অবধি সক্রিয়ভাবে ছিলাম না, খানিকটা নেপথ্যে ছিলাম, মাঝে মধ্যে ছিলাম, মাঝে মধ্যে নেই, এরকম ছিলাম। চারবাকের আগে তৈরি হয়েছিল রূপান্তরী বলে একটি দল, সুবিন্দাও সেই দলে ছিলেন, এবং সেই দল শুরু হয়েছিল 1961 সালে, এবং 61 সালে তখন আমি ছোট, তখন থেকে এই দলে আছি। 61 থেকে 75 ওই সময়টা ছিলাম না, 76-এ চারবাক হলো, তারপর থেকে মাঝে মধ্যে ছিলাম, 83 থেকে কন্টিনিউয়াসলি ছিলাম, সবকটি প্রযোজনার সঙ্গে। আমি বাবিন্দ্র সংসদ ছবি নিব। আমাদের কাছে 26 সালটা পেশা, কেননা আমরা বাংলা সিনেমা করেছিলাম, তার নাম ছিল হংসরাজ। এই হংসরাজের হচ্ছে 50 বছর পূর্তি হচ্ছে এই 2026টা সত্যিকারে আমাদের কাছে খুব স্পেশাল। মেমোরেবল মুহূর্ত আর কি তৈরি করেছে অরিন্দম এবং খেয়ালি। আজকে অরিন্দমের নাটকেরও 50 বছর পূর্তি হচ্ছে, সেইখানে আমি এসেছি আজকে অরিন্দমের নাটক দেখতে। আর এই সামুদ চ্যানেল দিয়ে একটা কথাই বলবো যে আগামী দিন যেন সবার ভালো কাটে, এটাই চাই, এবং সবাইকে বলছি আপনারাও প্রার্থনা করুন যেন সবার ভালো হয়। চারবাক 50 বছর পূর্ণ করে এই 50 বছর আমরা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছি, এবং আমাদের পথ প্রদর্শকদের হাত ধরে আমরা এগিয়ে চলেছি, এই 50 বছরে পৌঁছেছি। কিন্তু আজকে মঞ্চে যাদের দেখতে পাচ্ছেন, যারা বসে আছেন, আমাদের এই যে 50 বছরের জার্নি, এই তিনজন 50 বছর ধরেই আছেন। তো সেই জন্যে আমাদের যারা নবীন প্রজন্ম, তারা একটা পরিকল্পনা করেছে যে আজকের এই অনুষ্ঠানটাকে উদযাপন করার জন্যে এই তিনজনকে আমাদের সকলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে তো। খেয়ালিকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে তোমার কি ফিলিংস বলো একটু। চারবাক আজ 50 বছর পূর্ণ করলো, ভীষণ ইমোশনাল লাগছে, খুবই ভালো লাগছে। চলো কদমতলির শো হলো আজ প্রথম নতুন করে, আগে যারা ছিল
তাদের মোস্টলি তারা করছে না, নতুন সমস্ত ছেলেমেয়েরা করছে। অবশ্যই এটা আমার কাছে একটা ভীষণ ভীষণ ইমোশনাল দিন, আমার খুব ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। আমরা এইমাত্রই দেখে এলাম এবং আমার তো মনে হচ্ছে যে এটা একটা বাম্পার হিট হবে নতুন বছরে। হ্যাঁ, সেই উইশ করো যেন হয়। আর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আবার তোমাকেও কাজে ফিরতে হবে, সেটা আমরা দেখতে চাই। চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এভাবেই একাডেমি থেকে রবীন্দ্র সদন, কোথাও নাটক, কোথাও গান, বছরের প্রথম সন্ধ্যেটি আমার কাছে এভাবেই উজ্জ্বল হয়ে রইল। শিল্প সংস্কৃতির আঙিনা থেকে আলোকোজ্জ্বল কলকাতা দেখতে দেখতে বাড়ির দিকে পা বাড়ালাম। সবশেষে সকলের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।